আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাল্লাহ। আপনার আহ, দীর্ঘদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি বন্ধুরা। গতকালকে একটা ভিডিও দিয়েছি ট্রান্সফরমেশন অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অথবা চেঞ্জিং সেন্টেন্স বলতে পারি। যে এখানে এই চেঞ্জিং সেন্টেন্স মানে কিন্তু পুরোটাই চেঞ্জ নয়, শুধু রূপের পরিবর্তন হবে, অর্থের পরিবর্তন হবে না। তো এরকম সেন্টেন্সগুলোই এখন আলোচনা হচ্ছে। তো বন্ধুরা, একটা বিষয় কিন্তু আপনাদের জানা থাকা উচিত। আমরা সবাই জানি যে বর্তমান গভর্নমেন্ট কিন্তু যে সিলেবাসটা দিয়েছে তার মধ্যে গ্রামারের একটা পার্ট, সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। শুধুমাত্র প্রাইমারি লেভেলটা শুধু বাদ রেখেছে। হাই স্কুলের প্রথম থেকে শুরু করে একেবারে ডিগ্রি ক্লাস পর্যন্ত এই সিলেবাসটা, এই বিশেষ করে এই অংশটা রেখে দিয়েছে। তো গুরুত্বের বিচারেই আপনাদের কাছে আশা করছি যে এটা আপনারা অবশ্যই অনেকটা গুরুত্ব দিয়েই দেখবেন, নিজেরা আগে আয়ত্ত করবেন, প্রয়োজনে নিজেরা আয়ত্ত করবেন, বাচ্চাদের প্রতি কেয়ার নেবেন, সেই প্রত্যাশায় আপনারা সহ বাচ্চাদের প্রতি ভালোবাসা এবং আদর দিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করুন। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষে থাকুন। তো বন্ধুরা, আর কথা নয়, দেখছি এখানে কি আছে, আমরা সূত্রে যাচ্ছি। তো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকলে ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এগুলো বসে। প্লাস ভার্বের, তবে ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তো আমরা দেখে নিলাম, এক্সাম্পল দেখি। আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু, এই যে হ্যাভ টু আছে, এই যে হ্যাভ টু, আই হ্যাভ টু ডু ইট, এটা কিন্তু আসলে মোডাল ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো কিন্তু মোডাল ভার্ব। তাহলে দেখি, আই, এই হ্যাভ টুর জায়গায় শুধু ক্যান নট বাদ দিলাম, ডু আছে, ডু ইট, শেষ। চমৎকারভাবে কিন্তু পড়াগুলো হয়ে যাচ্ছে, খুবই সহজ পড়া। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুবই সহজ পড়া, তবে সূত্র বেশি থাকার কারণে খেয়াল একটু মনে থাকে না। এই জন্য চর্চা বেশি বেশি করতে হবে, এতে সন্দেহ নাই, মনে রাখতে হবে। তো বন্ধুরা, আমরা দেখি আরেকটা বার। দে মাস্ট, এই যে মাস্ট, এই যে মাস্ট ছিল না, সেই মাস্ট। দে মাস্ট অবে দি রুলস। দে আনলাম অ্যান্সারে, দে মাস্ট, যে দে আনলাম, মাস্টের জায়গায় ক্যান নট বাট, তারপরে যা আছে তাই, আর কিচ্ছু লাগলো না। কিন্তু দে, এই যে মাস্টের জায়গায় যদি ক্যান নট হেল্প দেই, তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, যেটা আগেই বলা হয়েছে, যেটা আগেই বলা হলো। তো আমরা বিষয়টা জেনে নিলাম বন্ধুরা। দেখি আমরা দ্বিতীয় একটা সূত্র আছে আজকে। আপনারা জানেন আমি ছোট্ট ছোট্ট ভিডিও করছি যাতে করে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। তো দেখছেন এখানে এভরি অথবা অল থাকলে, তার মানে এভরি বা অলের স্থলে দেয়ার ইজ নো বসাবো। এভরির জায়গায় দেয়ার ইজ নো, অলের জায়গায় দেয়ার ইজ নো, প্লাস ওই এভরি বা অলের পরে যে নাউন আছে সেই নাউনটা বসাতে হবে। নাউনের পরে বসাতে হবে বাট, তারপরে বাকি যে অংশটুকু আছে তার পুরোটা আসবে। এর চেয়ে সহজ কোনো কথা হয়? অত্যন্ত সহজ কথা। এই যে এভরি কিং হ্যাজ এ ক্রাউন, প্রত্যেকটা রাজারই একটা মুকুট আছে। এভরি জায়গায় দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের নাউন নিয়ে আসলাম, এই যে নাউন, এরপরেই দিলাম বাট, তারপরে যা আছে তাই। সহজ, শেষ। নেগেটিভ হয়ে গেল কিন্তু। তারপরে কি, আবার এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে। তাহলে কি, এই যে এভরি জায়গায় দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের নাউন আনলাম, এই যে নাউন, এরপরে দিলাম বাট, যা আছে তাই পরে অংশ। আচ্ছা, সবশেষে আমরা আসি, অল মেন আর মর্টাল, প্রত্যেকটা মানুষই মরণশীল। আচ্ছা, কি হলো, অলের জায়গায় দিলাম দেয়ার ইজ নো, এই যে নো, এই যে ইজ থাকার কারণে বহু বচনটা, অল থাকার কারণে ছিল বহু বচন, ইজ থাকার কারণে হয়ে গেল মেনটা ম্যান হয়ে গেল, এক বচন হয়ে গেল। তারপরে কি দিলাম, এই ম্যানের পরে সাবজেক্টের পরে দিলাম বাট,
যেহেতু সিঙ্গুলার কাজেই যে সিঙ্গুলার নিয়ে আসলাম ভার্ব, ইজ মর্টাল। জি, চমৎকারভাবে কিন্তু আমাদের বিষয়টা শেখা হয়ে গেল বন্ধুরা। তো আজকের আলোচনায় কি পাওয়া গেল? একটা মাত্র দুটি সূত্র, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। তবে মনে রাখতে হবে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প যদি থাকে এরপরের ভার্বটা আইএনজি যুক্ত হয়। চমৎকারভাবে শিখে নিলাম। এরপরে আর একটা সূত্র ছোট্ট, এভরি অথবা অল থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, এভরির জায়গায় বা অলের জায়গায় দেয়ার ইজ নো দেবো। তারপরে দেবো ওই বাক্যের নাউন, এভরি আর অলের পরের নাউন, তারপরে দেবো বাট। এরপরে যা আছে হুবহু সেই অংশটা হুবহু চলে আসবে। সে চমৎকারভাবে আমাদের কিন্তু শেখা হয়ে গেল। তো বন্ধুরা, আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হচ্ছে অচিরেই। সে পর্যন্ত ভালো থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।